ওই সময় উঠতে হবে, ওইটা কি করবে? ডাকবা নাকি? কিভাবে ডাকবা? অপরাধ তাহলে ওই রহমতের ফেরেশতারা আসছিল আলোর ঝলকানি নিয়ে, ঝলকানি দিছিল না, পিছনে আসছিল ওই আলোর ঝলকানি যখন শুরু হইতে দেখছে, তখন কিন্তু তোমরা মানুষের টের পাও না। টের পাইছে ওই যে মোড় তোমার ঘরে গাড়ি দিচ্ছে, মনে গেছে প্রথম মেয়েকে উঠছে, ও কিন্তু উঠছে প্রথম যে বাঁচছে, প্রথমবার বাঁচলো, তারা কি দেখে বাঁচলো? ওই রহমতের ফেরেশতাদের নূরের ঝলক দেখে তারা প্রথমে বাঁচ দিল। ওই মাকে সাথে তোমরা বাঁচ দিল। ওই ও তো ডাকছে কুকুরুকু, তো কুকুরুকু ডাকছে, কিন্তু তোমরা ওই কুকুরুকু ডাকে, তোমরা শুনছো কুকুরুকু, কিন্তু হাদিস আমার বলছে ও কিন্তু কুকুরুকু বলে নাই, ও বলছে সুবহান কুকুরুকু। এইটা হইতেছে ওই সময় তুমি আল্লাহ তাহলে রহমত তোমার উপরে ডাইরেক্ট হয়ে যাবে। আর তুমি দেখে সব করতেছে ওহাবি ওহাবি থাকবো না, কিছু শোনায় বাইরে ঋতু থাকবো না, ওই সময় ওরা ডাকবে না। কিন্তু এই জন্য আল্লাহ রহমতের ফেরেশতারা ঘুরে ঘুরে দেয় সব কারণ রহমতের ফেরেশতারা আল্লাহ কয় আল্লাহ কি করুন, এই রহমত দিয়ে পাঠিয়েছিল, এত রহমত এত নেওয়ার মতো কেউ নেই, পাপিল নাই, কোন জায়গায় আল্লাহ যে ওই পাহাড় জঙ্গলে সমুদ্রের মধ্যে রহমত ঢেলে আগের রহমত চলে গেল, তোমরা আখের চলে। এই জন্য আমাদের তরিকা শিক্ষা এটা যদি না নেন কিছুই হবে না, ওরও কিছুই না। এর বিরুদ্ধে শয়তান বাধা দিব, কত কিছু বাধা দিব, আমাদের এর সাথে জেহাদ রাখবো, বড় জেহাদ, এর মাধ্যমে আমাদের এই আল্লাহর রহমত আমাদের ওহাবিদের সাথে শয়তানের সাথে যুদ্ধ আমাদেরকে এই আল্লাহর রহমত অর্জন করতে হবে। এটা আমাদের এই অর্জন করা এমনি এমনি হবে না, এখানে জেহাদের বিষয় আছে। এই জেহাদকে বলা হয় জেহাদ। আমার নবীজি বলছেন কাদা জান মিনাল জিহাদিল আজকারি ইলা জিহাদিল আকবার। আমরা এখন ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করলাম, আমাদের সঙ্গী সাথী কত শহীদ হয়ে গেল, আমরা গুরুতর এত উৎসর্গ করলাম, জীবন পথ উৎসর্গ করা হলো, এর থেকে বড় জিহাদ আছে? নবীজি বলেন এর থেকেও বড় জিহাদ আছে। এটা তো ছোট জিহাদ, এটা তো সাময়িক কিছু সময়ের জন্য তোমরা যুদ্ধ করছো, কিন্তু বড় জিহাদ সেটা যেটা তোমার নিরন্তর তোমাকে জিহাদ করতে হবে কার বিরুদ্ধে? তোমার নফসে মারার বিরুদ্ধে। এবং শয়তান কি এক প্রকার নাকি? মানুষ শয়তান, জিন শয়তান, কবির শয়তান, নফস শয়তান, কামনা শয়তান, শয়তানের অভাব আছে নাকি? সমস্ত শয়তানের সাথে তোমার যুদ্ধ করতে হবে। এবং এই যুদ্ধ ওই এক ধর্মের জন্য বিরত নেয়, এক ধর্মের জন্য বিরত নেয়। এই জন্য খাজা বলতেন যে বাবা ভাট হামেশা আল্লাহ থেকে কালবের ভিতরে ঢুকে থাকে। খাজা বলতেন যে ঘড়ির কাঁটা যেরকম টক 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 করে নড়ে, তুমি যে ঘন
তুমি যখন ঘুমাও তখনও কিন্তু ঘড়ির কাঁটা টক টক করে চলে না। তুমি যখন সকালে ঘুমানোর সময় দেখলা 9টা বাজে, সকালে ঘুম থেকে উঠে দেখলা 7টা বাজে, তাহলে ঘড়ি চলছে ঠিকই। তোমার খাতা বলতেন তোমার দেহকে সেরকম ঘড়ির মতো বানা। তুমি ঘুমালেও যেন টক 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 আল্লাহ আল্লাহ জিকির হয়। আমরা এই মহান রাত্রিতে সমবেত হয়েছি, তরিকতের আদর্শ ধরে রাখো। আল্লাহ বলছেন এটাকে ঠিকভাবে ধরে থাকো, কালবের ভিতরে আল্লাহ থেকে সবসময় থাকো, আল্লাহ স্মরণে থাকো। যদি না করো তাহলে হালাক হবে। আল্লাহ থেকে কালবের ভিতরে ডুবে থাকো, যদি ডুবে না থাকো তাহলে হালাক হবে। তাহলে আমরা তো হালাক হতে চাই না, আমরা হালাক হতে চাই নাকি? হালাক হতে চাই না। সুতরাং এই বাঁচার জন্য আমাদের কি অনন্ত জীবন, জীবন নিয়ে বাঁচার জন্য, অনন্ত জীবন নিয়ে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? হর হামেশা কালবের ভিতরে আল্লাহ থেকে এটাই তরিকার মূল শিক্ষা, কালবের শিক্ষা, কালবের শিক্ষা, এটাই শিক্ষা। এখন আমরা দোয়া করব, তার আগে তওবা করতে হবে সবসময়, ঘড়ি ঘড়ি তওবা। আল্লাহ বলছেন যে তরিকার পাঁচটা স্তম্ভ, খুঁটি, রোকন, পাঁচটা রোকন। কি কি রোকন? একটা জিকির, একটা মুরাকাবা, আরেকটা তাসাব্বুহ, আরেকটা মুহাসাবা, আরেকটা সবর। এই মুহাসাবা মানে নির্দিষ্ট সময় তওবা, নির্দিষ্ট সময় তওবা, অর্থাৎ এশার নামাজের পর তওবা। ওটা তওবাটা কি? মনে মনে আল্লাহর কাছে মনে মনে তওবা করতে। আল্লাহ এই দিন এই মাত্র 12 ঘন্টা হয়নি, আমার এই দিনটা চলে গেল, রাত হয়ে গেল, ঘুমাচ্ছি। ঘুমটা ছোট মৃত্যু না? নবীজি বলছেন ঘুমটা কিন্তু ছোট মৃত্যু। এই ছোট মৃত্যু, এই ঘুমটা যাওয়ার পরে যদি ঘুম না ভাঙে তাহলে তো বড় মৃত্যু হয়ে যাবে। এই ছোট মৃত্যু তুমি ঘুমাইছো, কিন্তু এই ঘুমটা যদি না ভাঙে বড় মৃত্যু। বিষয় নাই, এই ঘুমা সারা আগে তুমি তওবা করো, হিসাব করো এই সারাদিনে কি করছো, হিসাব। এটাকে মাসাব, মাসাব আমাদের হিসাব থেকে, হিসাব থেকে মাসাব, হিসাব, হিসাব করা সারাদিনের হিসাব। কি করছো? ভালো কাজ করছো? তার মনে আছে মাত্র কয়েক ঘন্টা আগে মনে আছে, যদি ভালো কাজ করছো তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করো, শুকর আল্লাহ তুমি আমাকে শক্তি দিছো বলে তো বাঁচছি। তাহলে কি আমি ভাবছি আমরা শয়তানের সাথে এত যুদ্ধ করে পারতাম না? তুমি আমাকে শক্তি দিচ্ছ, সেই জন্য বাঁচছি। এই জন্য আল্লাহ করে শুকরিয়া। আর যদি মনে পড়ে যে আল্লাহ এত গুনাহ করলাম, গুনার ভিতরে সগীরা কবিরা, গুনার কি শেষ আছে নাকি? কত কিছু গুনাহ হিসাব করবা, যে গুনাহগুলো হয়ে গেছে, তখন চোখটা পানি মারো, পানি মারা তরিকার নিয়ম কান্না কান্দে বলো আল্লাহ এই গুনাহগুলো করলাম, তুমি যদি মাফ না করো, উপায় নাই, উপায় নাই, কান্না রান্না আল্লাহ মাফ চাই, আল্লাহ শুধু মাফ করলাম না, এই যে অনুশোচনা করলে এর জন্য ওই একটা গুনার বদলে একটা সওয়াব দান করেছে। এইভাবে তরিকার যে শিক্ষাগুলো যদি আমরা না পালন করি তাহলে হবে না। মুহাসাবা সবসময় তওবা, আর এই যে এখন তওবা এটাও করতে হবে, মুখে তওবা, আমরা বসে তওবা করি, গুনাহ করবো না, গুনাহ করবো না, তরিকার পথে চলবো। যারা তরিকা নিয়ে তরিকার খাতায় নাম দেখাবো, স্কুলে তুমি ভর্তি না হয়ে যদি স্কুলে আসা যাওয়া করো লাভ হবে না, সার্টিফিকেট পাবা, আগে নাম লেখা। এই নামটা যদি তুমি দেখাও তাহলে স্কুলের ছাত্র হয়ে গেল। কোন স্কুলে পড়ি? আমার স্কুলে। কোন মাদ্রাসায়? আমার মাদ্রাসায়। তুমি বলতে পারবে, এটা তোমার কোনো কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, তোমাকে আটকাতে পারবে না যে মিথ্যা বলছে, মিথ্যা বলছে বলতে পারবে না। আসলে মিথ্যা পাস করো, ফেল করো, কিন্তু তুমি ওই মাদ্রাসায় ওই স্কুলের ছাত্র, এটা প্রমাণিত আছে। তোমাকে নাম যদি লেখা চাইলে, আর যদি না লেখা তাহলে না, এই জন্য নাম লেখাতে হবে।
আমাদের এই মুজাদ্দিদের তরিকার নাম লেখা। হযরত মুজাদ্দিদ হোসেন রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাম লেখা, যদি নাম লেখা। মুজাদ্দিদ হোসেন বলছেন যে আল্লাহ পাক আমাদের অর্ডার করেছেন, কি অর্ডার করেছেন? কাফাতুল্লাকা ওয়ালাম তাসসালাবিকা বিওয়াসিতাতি আও গায়রি বিওয়াসিতাতি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক বলেন আমার বন্ধু যারা আপনার হাতে এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করে, খালি মুখে মুখে তো এখানে দিলে আল্লাহ খুব ভালো করে জানেন, কারণ যারা এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করবে, মুখে গ্রহণ করবে এবং অন্তরে তোমাকে বিশ্বাস করবে, আল্লাহ শব্দ থেকে জুড়ে দেবে, অন্তরে তোমাকে বিশ্বাস করবে এবং তোমার ইন্তেকালের পর ইলাই ইয়াউমুল কিয়ামা, কিয়ামত হওয়ার এক মুহূর্ত আগে, এক সেকেন্ড আগে কোন গুনাহগার বান্দা সে তার তকদিরে লেখা পড়ে গেছে জাহান্নামী, এরকম হতভাগা ব্যক্তিও যদি এই মুজাদ্দিদের তরিকায় গ্রহণ করে আপনাকে ভালোবাসে, তারা কথা করলাম হাসর বাজারে সকল মুজাদ্দিদকে আপনার খাতিরে মাফ করে দিন। এটা আমাদের জন্য একটা বিরাট খ্যাত অবস্থা। আল্লাহ পাকের অর্ডার কি খেলাফ আছে? লাই কুল্লাহ ওয়ালা, আল্লাহর অর্ডার খেলাফ না। শুধু আমরা এই মুজাদ্দিদের তরিকার ভিতরে থাকি, তার থেকে বাইরে যাবো, তাহলে মাসালা একটু বাইরে থেকে দেবো ওই যুগে ওই দিনে পড়া আমার